যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েও পাশ করে না, সেখানে পরীক্ষা না দিয়ে পাস। প্রথমত ঘটনা ঘটে দুইজনের সাথে, পরবর্তীতে টের পেয়ে সে ব্যাপারটা নিয়ে যখন তারা খোঁজখবর নেয়, দেখে যে আসলে দুইজন না 17 জন শিক্ষার্থী পাশ করেছে, তারা হচ্ছে যে পরীক্ষায় দেয়নি। পুরো ঘটনাটা ঘটেছে, আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এটা কোথায় ঘটেছে এবং কারা এর জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে আসলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমত ঘটনা আমরা খুলে বলি। চলতি বছরে এসএসসি পরীক্ষায় এই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল, যেখানে রেজাল্ট প্রকাশের পরে দেখা যায় যে দুইজন শিক্ষার্থী পরীক্ষাই দেয়নি। তারা কি করেছে, তারা সেখানে পরীক্ষা অংশগ্রহণ করেনি, কিন্তু ওই বিষয়ে তাদের সাবজেক্টে পাস চলে এসেছে। এবং এটা কিন্তু কোনো একটা মানে যে তথ্যগত ভুল তা কিন্তু না, এটা একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র এবং হচ্ছে যে মানে ব্যাপারটা দেখা যায় দুর্নীতির মতো একটা বিষয়। যদি আমরা নিউজটা পড়ি, এখানে বলা হয়েছে যে এর আগে মূলত ঘটনাটা ঘটেছিল যে যখন অনুপস্থিত থেকেও দুই পরীক্ষার্থী পাশের বিষয়ে জানা যায়, তখন আমার মনে হলো এমন আরও থাকতে পারে, অর্থাৎ অনুপস্থিত থেকে দুইজন শিক্ষার্থী পাশ করে তার পরবর্তীতে মানে বোর্ড কর্মকর্তাদের মনে হলো যে এমন ঘটনা আরও ঘটতে পারে। পরবর্তীতে তারা কি করে, তারা এখানে আরও বড় ধরনের তদন্তের নির্দেশ দেয় এবং সেই নির্দেশে খুঁজে বের হয়ে আসে আরও 15 জনের নাম, যেটা একটা ভয়ঙ্কর তথ্য। এটা যদি একটা বোর্ডের অধীনে হয়, এমনটা কিন্তু অনেক বোর্ডের অধীনে হতে পারে। ঘটনা ঘটেছে চট্টগ্রাম বোর্ডের অধীনে। আমরা এখানে দেখছিলাম যে বলা হয়েছে নিউজে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 2024 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা অংশ না নিয়ে দুই শিক্ষার্থী জিপিএ 5 মানে শুধু পাস না, জিপিএ 5 পাওয়ার ঘটনা খোঁজ করতে গিয়ে আরও 15 জনের তথ্য পাওয়া গেছে, যাদের প্রত্যেকে আইসিটি বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করেনি, অর্থাৎ আইসিটি বিষয়ে তারা অংশগ্রহণই করেনি এক্সামে। আইসিটি বিষয়ে জানিয়ে রাখছি 25 নম্বরে এমসিকিউ এক্সাম হয়, 100 নম্বরে না, 25 নম্বরে এমসিকিউ এক্সাম হয়। তো সেটাকে মূলত তারা 50 নম্বরে তারা হচ্ছে কনভার্ট করে রেজাল্ট পাবলিশ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর 17 জনের ফল বাতিল করা হয়। মানে মূলত তারা কি করেছে, এই ব্যাপারটা জানাজানি হয়েছে বোর্ড থেকে যে এমনটা কিছু করা হয়েছে, বোর্ডের কিছু অসাধু মানুষ তারা এই কাজটা করেছে। এবং এটা মূলত কুমিল্লা শিক্ষা বোর্ডের দুজন বিশেষজ্ঞ এনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটির বিষয় উপস্থিতি এবং ফল যাচাই বাছাই শুরু করি। এতে দেখা যায় আরও 15 জন শিক্ষার্থী পরীক্ষা না নিয়েও পাশ করেছে। আমরা সেসব ফল বাতিল করেছি। অর্থাৎ এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড গতকালকে, তো তারা পরবর্তীতে সেই রেজাল্টগুলো বাতিল করেছে। আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে সেই বিষয়গুলো দেখতে পেয়েছি। তো এই হচ্ছে আপাতত বোর্ডের মানে অবস্থা, যেখানে ফল জালিয়াতির মতো ঘটনা ঘটে। এবং এখানে তারা বলেছে যে জড়িতদের বিরুদ্ধে বোর্ডের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, ফৌজদারি মামলা দায়ের করা হবে, আরও অনেক কিছু করা হবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাড়া দেওয়া যে দুইজন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছে, দুইজন শিক্ষার্থী সরাসরি জিপিএ 5 পেয়েছে, যারা হচ্ছে চট্টগ্রাম বাঁশখালী চাম্বল উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষার্থী। আর পরবর্তীতে আরও 17 জন, সেই 17 জন বা 15 জন যে ছিল তাদের তালিকা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, হয়তো বা তাদের তালিকা আমরা পেয়ে যাব। কথা হচ্ছে এভাবে তো যদি শিক্ষা ব্যবস্থা যদি এমন হয়, তাহলে তো অবশ্যই খুব দুর্দিনের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এখন এই বিষয়টা হয়তো শিক্ষা মন্ত্রণালয় যদি তোড়জোড় করে দেখে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তারা যে এমনটাই প্রথমবার করছে তার কোনো গ্যারান্টি কি আছে? কেউ কি দিতে পারবে? মনে হয় না, কারণ এমনটা ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে আরও ঘটতে পারে। এখানে পরীক্ষা না দিয়ে 17 জনের তালিকা আমরা দেখছিলাম, যার মধ্যে 12 জন ছাত্রী, 5 জন ছাত্র। এরা হলো সাদিয়া, উর্মি, আবু আবদুল্লাহ, তারপর রয়েছে এখানে রবিউল, তানিশা, সাইমা, জান্নাতুল, তারপর হচ্ছে এখানে রয়েছে জান্নাত, জেনি রয়েছে, মনি রয়েছে, সালমা, জান্নাতুল মাওয়া, তাসনিমা, রবিউল হোসেন, মনির, সজীব, পাপিয়া। সো এরা মূলত, এবং আমার মনে হয় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কেন কথাটা বলছি, কারণ একজন হয়তোবা এই যে ফল জালিয়াতি ঘটনা তো শুধু বোর্ডের কর্মকর্তারাও না, অবশ্যই এই শিক্ষার্থীরা বা তাদের অভিভাবকরা জড়িত থাকতে পারে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দেশবাসীর সামনে ব্যাপারটা আরও ভালোভাবে উপস্থাপন করা উচিত আসলে কী করেছে তারা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। কার কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।